আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার উত্তরা 13 নম্বর সেক্টরের সাইডে পড়েছে। তবে এই জায়গাটাকে আপনি ভালোভাবে চিনতে পারবেন যদি কাউকে বলেন সিঙ্গারের মোড় অথবা লুবানা জেনারেল হাসপাতালের থেকে একটু সামনে। এখানে একটা খুব বিখ্যাত মিষ্টির দোকান আছে ভাগ্যকুল, তার উপরে আমরা এসেছি নবাবী খানাতে। এই নবাবী খানা একসময় উত্তরায় যখন শুরু করে তখন ছিল নবাবী বিরিয়ানি এবং পরবর্তীতে এটা নাম চেঞ্জ করে নবাবী খানা হয়েছে। তারা এখন সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার সবই বিক্রি করে। তো উত্তরায় ভালো ব্রেকফাস্টের জায়গা বলতে খুব অল্প সংখ্যক জায়গায় আছে যেখানে মানুষজন যেতে পারে। এই জায়গাটায় কেমন নাস্তা বিক্রি করে সেটা আমার আসলে আইডিয়া নাই। আর আরেকটা বিষয়, উত্তরায় তো সব কিছু একটু এক্সপেন্সিভ হয়, দাম হয়। এখানে দামটাও কেমন এটাও আমি জানি না, তবে কিছু মানুষের কাছ থেকে আমি শুনেছি যে খাবার নাকি ভালো। ভালো একটা নাস্তার সন্ধান অনেকদিন থেকে করছিলাম, আমার বাসার আশেপাশে হলে খুব বেশি ভালো হয়। তো উত্তরায় নবাবী খানায় কী ধরনের নাস্তা বিক্রি করে আজকে সেটা খাবো, ট্রাই করবো, এই জন্য এসেছি। চলুন উপরে যাই, ওনাদের কী খাবার আছে দেখি, আপনাদেরকে একটু জানিয়ে দিই। সকালের নাস্তা কি? রুটি, পরোটা, ডাল ভাজি, খাসির পায়া আর নবাবী স্পেশাল মুগ ডাল, এটা হচ্ছে সকালের নাস্তা। কাচ্চিও আছে, প্লেন পোলাও আছে, এগুলো হয়তো দুপুরে। বাংলা খাবার আছে, সাদা ভাত, গরুর রেজালা, খাসি রেজালা, ডাল, বাটারফ্লাই, সবজি সবই আছে। একদিন দুপুরের সময় আসতে হবে। জি ভাই, একদিন দুপুরে আসতে হবে যাতে করে বাংলা খাবারটা খাওয়া যায়। চলো যাই। ওনারা কি সার্ভ করতেছে নাকি বন্ধ আজকে? ও আচ্ছা, কাউকে দেখছি না তো কনফিউজ। আমরা এই কোনায় বসি যাই করে আওয়াজ কম আসে। আসো এইদিকে বসি, এইদিকে কেউ নাই, আমাদের জন্য একটু সুবিধা হবে। নাস্তায় হচ্ছে ওনাদের রুটি আছে 20 টাকা, পরোটাও 20 টাকা, সেদ্ধ রুটিও 20 টাকা, ডাল 40 টাকা, নবাবী স্পেশাল ডাল, ভুনা খিচুড়িও আছে, চিকেন খিচুড়িও আছে, বিফ খিচুড়িও আছে, কলিজা ভুনা আছে। আপনাদের কি এখন এই নাস্তার সবগুলো অ্যাভেলেবেল? যেটা অর্ডার করবো পাওয়া যাবে নাকি? আচ্ছা, তাহলে কোনটা কোনটা অ্যাভেলেবেল একটু বলেন না ভাইয়া। রুট এইগুলো হবে না? এগুলো সবই হবে, তাহলে এগুলো সবই দেন। খাসির পায়াও দেন। কই খাসির পায়া কোনটা? 180 টাকা করে। তাহলে একটা খাসির পায়া দেন। আপনার এই রুটি যে 3 ধরনের, মানে এক পিস করে 3 ধরনের রুটি 3টা দেন। তারপরে ডালও দেন একটা, নবাবী স্পেশাল ডালও একটা দেন, সবজি ভাজিও একটা দেন, ডিমও দেন একটা আপনাদের 30 টাকার। আর সাথে খাসির পায়া। খিচুড়ি কোন আইটেম আছে অ্যাভেলেবেল? হালুয়া? এই পাশেরগুলো আপাতত খাসির পায়া ছাড়া কিছু নাই। ঠিক আছে, যেগুলো অ্যাভেলেবেল আছে সবগুলোই একটা একটা করে নিয়ে আসেন। খিচুড়িগুলো আপাতত অ্যাভেলেবেল নাই। খাসির পায়া যেটা নিয়েছি এটার দাম হচ্ছে 180 টাকা, রুটি 20 টাকা, পরোটাও এখানে 20 টাকা, সেদ্ধ রুটিও 20 টাকা, ডাল 40 টাকা, নবাবী স্পেশাল একটা ডাল আছে ওনাদের, এটা 80 টাকা, সবজি সেটা হচ্ছে 40 টাকা, ডিম 30 টাকা। সত্যি বলতে এই রুটি পরোটার যে দাম, এটা বাইরের দোকানের থেকে উত্তরায় এখানে বেশি না, একই দাম মনে হয়। পরোটা একদম লোকাল নর্মাল দোকান থেকে গেলে হচ্ছে মনে হয় 10 টাকা বা 15 টাকা পড়ে, এখানে 5 টাকা বেশি। বাট এইরকম জায়গা থেকে খেলে 20 টাকা করেই পড়ে প্রবাবলি। মানে আমি লাস্ট যেখানে খেয়েছি জাফরানেও 20 টাকা নেয়, তারপর যে জাইমাতে খেয়েছিলাম, ব্রেকফাস্ট করেছিলাম, ওখানেও 20 টাকা করেই ছিল। তো এগুলোর দাম একই আছে। ওনাদের নাস্তার আইটেম আজকে যা অ্যাভেলেবেল ছিল আমরা সবগুলো নিয়েছি। ওনারা যেটা বললো যে নাস্তাটা ওনারা আরও আপগ্রেড করছে, আস্তে আস্তে আরও আইটেম বাড়াচ্ছে। বাট আজকে হচ্ছে আমরা পেয়েছি এই সবজিটা, যেটার দাম এখানে লেখা ছিল হচ্ছে 40 টাকা। 40 টাকা হিসাবে পরিমাণ বেশ ভালো। এখানে একটা ডাল, এই ডালটা একটা ব্যাপার হয়েছে, আমরা নবাবী স্পেশাল ডালটা চেয়েছিলাম, তো ওইটা আজকে উনি বললো অ্যাভেলেবেল নাই। বাট নবাবী স্পেশাল ডালটা এই টাইপের রান্নায় হয়, সেটা আরেকটু ঘন হয় এবং পরিমাণটা আরেকটু বেশি থাকে, যেটার দাম পড়ে 80 টাকা। আর এটা হচ্ছে 40 টাকার ডাল দিয়েছে আমাদেরকে। একটা ডিম ভাজি, পরোটা নিয়েছি, আর ওনাদের এই যে আইটেমটা যেটা দেখতে বেশ ভালো লাগতেছে, এটা হচ্ছে খাসির পায়া। খাসির পায়া দিয়ে একদম নিহারির ঝোলের মতো রান্না করা, এটা দেখতে বেশ টেম্পটিং একটা খাবার মনে হচ্ছে। তো দেরি না করে আমরা শুরু করি। আমি ওনাদের রুটিও হয় 2-3 ধরনের, সেদ্ধ রুটি হয়, নর্মাল রুটি হয়, পরোটা হয়, বাট আজকে শুধু পরোটাটা অ্যাভেলেবেল আছে। তো আমি শুরু করবো হচ্ছে আমাদের এই সবজিটা দিয়ে। এই যে সবজিটা এখান থেকে একটু নিয়ে নিলাম আমি। বিসমিল্লাহ করা যাক, বিসমিল্লাহ। সবজিটা মজা। এই যে গাজর দিয়েছে না, এটার একটা হালকা মিষ্টি ফ্লেভার আছে, আবার ঝাল ঝাল একটা ব্যাপারও আছে, দারুণ কম্বিনেশন এটা। এই সবজিটা থেকে আমি প্রথমে যেটা পেয়েছি, একটা এলাচের দারুণ স্মেল, তার সাথে মিষ্টি এবং ঝাল, একটা ব্যালেন্স ওনারা করেছে।
এটাতে শরীরটা আরো বেশি মজা হয়ে গেছে। আমাদের ডাল যেটা খেতে, এটা একদম ম্যাশড ডাল, মানে ঘন, বেশ ঘন ডাল। এই দেখেন, মানে একদম হালিমের মতো যে টেক্সচার হয় ওরকম টেক্সচারের ডাল। এটা একদমই অন্য টাইপের রান্না। সচরাচর আমরা যে ডাল খাই ওরকম না, বেশ আলাদা রান্না এটা। ঘন টেক্সচারের কারণে এটা ক্রিমি ক্রিমি একটা স্বাদ চলে আসছে। এটা অনেকেরই পছন্দ হবে না, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কারণ হচ্ছে এর ভিতরে স্পাইসের পরিমাণ অনেক কম এবং উইদাউট স্পাইস একটা ক্রিমিনেস নিয়ে আসছে ডালটার ভিতরে, যেটা খেতে আমার কাছে খুব একটা খারাপ লাগছে না। তবে স্পাইসটা একদমই কম থাকার কারণে, একটু ঝাল এবং ওই স্বাদটা কম থাকার কারণে বেশিরভাগ মানুষের কাছে আমার কাছে মনে হচ্ছে এটা খুব একটা স্বাদের জিনিস মনে হবে না। তবে আমার জন্য এটা মোটামুটি ভালোই, খারাপ ছিল না। তো যাই হোক, আমরা যে ডালটা খেয়েছি এটা নিয়ে আমি বললামই, এটা আসলে নট ফর এভরিওয়ান। কিছু মানুষের মজা লাগবে, কিছু মানুষের একদমই ভালো লাগবে না। স্পেশালি যেটা শুরু থেকে আসার পর থেকে মনে হচ্ছিল যে খাই, সেটা হচ্ছে ওনাদের এই খাসির পায়া। কলেজে পড়াকালীন সময়ে এই খাসির পায়াটা দেখতাম আমাদের এলাকার বেশিরভাগ লোকজন, মানে রাজবাড়ির, খাইতো না, বলতে থেকে কোনো খাওয়ার জিনিস নাকি। রেলগেটে একটা মামা ছিল, উনি কী করতো, এই খাসির পায়া কম দামে কিনে নিয়ে এসে এটা দিয়ে উনি হালিম বানাইতো। আর ভাই, হালিম আমি তো অনেক জায়গায় খেয়েছি, কিন্তু ওই রাজবাড়ির রেলগেটের ওই মামার খাসির পায়ের হালিমের মতো সুস্বাদু জিনিস হালিমের মধ্যে আমি আর খাইনি। আমি লাস্ট টাইম যখন গিয়েছিলাম সন্ধ্যা পর্যন্ত ছিলাম না, থাকলে খেয়ে আসতাম, কিন্তু পরবর্তী গেলে আমি অবশ্যই ওই হালিমটা আবার ট্রাই করব। চলেন শুধু হালিমের যে, সরি হালিম বলতেছি কেন, হালিমের কথা বলতে বলতে হালিম হয়ে গেছে, ওনাদের যে খাসির পায়া, এটা ঝোলটা একটু খাই। প্রথমবার মুখে দিয়ে অন্যরকম ঝাল ঝাল ফ্লেভার আসে না, একটু চাবানোর পরে আসল যে ঝালের ধক সেটা কিক করছে। আর একটু খাইনি। খাসির পায়ের যে রগ, জেলাটিন যেগুলো অনেক বেশি পরিমাণ রান্নার কারণে জেলাটিনটা এই ঝোলের স্যুপের সাথে একদম মিক্স হয়ে গেছে। স্যুপ থেকে খাসির পায়ের ওই জেলাটিন একটা ফ্লেভার আসতেছে। আরেকটা জিনিস এই ঝোল থেকে অনেক বেশি আসতেছে, সেটা হচ্ছে ওনাদের গরম মশলা, একদম দারচিনি এলাচের যে একটা মিশ্রণ থাকে না, এইটা বেশ ভালো করে এর ভেতর দেওয়া হয়েছে। আমি একটু খাসির পায়ের থেকে একটু খাই। খাসির পায়ে অনেকের কাছেই লস প্রজেক্ট মনে হতে পারে, কারণ খাসির পায়ে তো অত পরিমাণে রগ থাকে না, কিন্তু আমার কাছে ভালো লাগে। আর দামেও কিন্তু খাসির পায়ে একটু কম হয়। তার 2 পিস খাসির পায়ে দিয়েছে, আমাদের দাম হচ্ছে মাত্র 180 টাকা। অবশ্য অন্যান্য জায়গায় আরও কম দামে পাওয়া যায় আমি জানি, উত্তরায় এই দাম আমার কাছে মনে হয়েছে ঠিকই আছে, কিছু করার নেই। এটা একটু বড় সাইজের পায়া। খাসির পায়াটাকে এরকম বলা যাবে না যে অনেক বেশি মজা, তবে কিন্তু আসলে খেতে ডিসেন্ট। আর মরিচের ঝাল না, এটা গরম মশলার ঝাল। গরম মশলার ঝালে আমার হালকা ঝাল ঝাল লাগতেছে, এবং এটা এনজয়েবল ঝাল, কিন্তু একটু ঝালের দিকে আছে, আমি এটা বলে দিচ্ছি আগেই। চিকন চিকন পা হলে এখানে রগের পরিমাণ খারাপ ছিল না। তবে বেশি মজা লাগবে আমাদের এই হাড্ডিটা যদি ফাটায় খাইতে পারি, এর ভেতরকার যে বোন ম্যারো, খাসির বোন ম্যারোর স্বাদ আমার কাছে গরুর বোন ম্যারোর থেকেও বেশি মজা লাগে। তবে আর যাই বলি, আজকে ওনাদের এই যে সবজিটা যেটা আমি খাইছি, এটা ওনাদের টপ আইটেম বলতে হবে। এটা আমাকে বেশ মুগ্ধ করছে। এই সবজির থেকে সুস্বাদু সবজি আমি খুব কমই খাইছি। খুবই সিম্পল রান্নার সবজিটার কিন্তু অনেক সুস্বাদু। যাই হোক, এই ছিল আমাদের নবাবী খানার ব্রেকফাস্ট। ওনারা যেটা আমাকে বললো যে ওনাদের ব্রেকফাস্ট আইটেমে মেনু আরও কয়েকটা আছে, কিন্তু ওনারা যেহেতু ওনারা আগে কাচ্চি বিক্রি করতো শুধু, এবং পরবর্তীতে এটা চেঞ্জ করে ওনারা বাংলা খাবার, কাচ্চি প্লাস সকালের নাস্তা এগুলো শুরু করেছে। তো নাস্তাটা ওনারা রিসেন্টলি শুরু করেছে, যার কারণে সব আইটেম এখন অ্যাভেলেবেল না। আমি এখানে এসে দেখলাম যে একটা গ্রুপ ছিল, তারা নাস্তা করে গেল। আন্টিদের একটা গ্রুপ ছিল, বেশ কয়েকজন একসাথে বসে আনন্দ করে খাচ্ছিল, আর কয়েকজন পার্সেলও নিয়ে গেল। তো এত বড় একটা জায়গা, তো দেখে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা নাস্তার দিক থেকে আরেকটু আপগ্রেড করবে ওনারা। এখন ওইভাবে মানে চলতি হয় না এই নাস্তাটা। তো আই থিঙ্ক ওনাদের খিচুড়িগুলো এবং আরও যে আইটেমগুলো অ্যাড করবে, সেগুলো যখন পুরোপুরি চালু হবে, লোকজন তখন হয়তো আরেকটু পারবে এবং এখানে খাওয়া দাওয়াটা ঠিকমতো করবে। তবে আজকে যে 3টা আইটেম আমি খেয়েছি,
প্রাইসের কথা বললে উত্তরার মধ্যে এই দামটা মোটামুটি ঠিক আছে। খাসির পায়া এবং যা যা খেলাম সব মিলিয়ে আমাদের বিল এসেছে 410 টাকা। কোনো এক্সট্রা ভ্যাট বা চার্জ নেওয়া হয় নাই। তো ওভারঅল নবাবীখানার বর্তমান যে নাস্তা অ্যাভেলেবেল আছে সেটাকে থামস আপ দেওয়া যায়, খারাপ বলা যাবে না। আপনারা ভালো থাকবেন যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন, অসংখ্য ধন্যবাদ। নাস্তার ভিডিও করার চেষ্টা করছিলাম অনেক দিন ধরেই, বাট নাস্তার ওরকম লোকেশন আমি খুঁজে পাচ্ছিলাম না যে এখানে গিয়ে ভালো কিছু খাবার আপনাদেরকে দেখানো যায়। তো নবাবীখানাতে এসেছিলাম যে হয়তো অনেক আইটেম পাবো, বাট স্যাডলি বেশি কিছু আপনাদের দেখাতে পারলাম না। ভালো থাকবেন, অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।